আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের চকোয়াখাতি পঞ্চায়েত। তো এই চকোয়াখাতি পঞ্চায়েতে যে সরকারি প্রকল্পের যে পোস্টারগুলো থাকে সেই পোস্টার সব উধাও হয়ে গেছে। কেন? অভিযোগ উঠছে এটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তাই এই ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে, গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে। রাজকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, অভিযোগের ভিত্তি কি? দেখো অতনুদা, অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। তার কারণ আমরা সাধারণত অন্যান্য গ্রাম পঞ্চায়েতে যেমন দেখি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যশ্রী সমস্ত যে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো জনসাধারণ যদি সুবিধা পেতে হয় তাদের কি করণীয় নয়, কোথায় কোন কাগজ জমা দিতে হয়, কোন পরিষেবায় কি পাওয়া যায়, এই সমস্ত কিন্তু গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে টাঙানো থাকে। কিন্তু এই যে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের চকোয়াখাতি গ্রাম পঞ্চায়েতে সেই রকম কিন্তু কোনো রকম পোস্টার, ফেস্টুন এইরকম কিন্তু প্রচার প্রসার কিন্তু দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, কয়েকটি ফেস্টুন রয়েছে, দেখা যাচ্ছে যে সেগুলো মুড়িয়ে রাখা হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগের কিন্তু যথেষ্ট ভিত্তি রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে। যদিও এই অভিযোগ, তৃণমূল কংগ্রেসের এই যে অভিযোগ ঘিরে রাজনীতি সরগরম হয়েছে, প্রধান যিনি আছেন তিনি কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অতনুদা, ধন্যবাদ। আমার চকোয়াখাতি জিপিতে দেখতে পাচ্ছি যেটা আর কি, যেটা মমতা ব্যানার্জির যে ৭২টা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ পাবলিক উপকৃত হচ্ছে। আমাদের চকোয়াখাতি জিপিতে বিজেপি শাসিত যে জিপি, সেই জিপিতে যে পোস্টারগুলো আছে হয়তো প্রধান সেই পোস্টারগুলো ঘরে চেপটা করে রাখছে, হয়তো কর্মচারীরা একদিন টাঙাইছে এবার গুটিয়ে রাখছে। প্রধান এটা কারচুপি করছে। প্রধান চাচ্ছে যেন এখানকার পাবলিক জানুক যে এখানে মমতা ব্যানার্জি এই অঞ্চলে কোনো কাজ দিচ্ছে না, সুযোগ হচ্ছে না। কাজ করতে বলা হয় আমাদের থেকে আমরা সেরকমই কাজ করে যাচ্ছি। এই যে পোস্টারগুলো গুছিয়ে রাখা এটা একেবারে ভুল। আফগানিস্তানের খবরে নজর রাখতে হবে, কারণ যুদ্ধবিরতি ৪৮ ঘন্টার তারপরে পাকিস্তানের আবার হামলা, আকাশপথে হামলা করা হয়েছে এবং এই আকাশপথে হামলায় আফগানিস্তানের বড় সড় আঘাত। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। ৩ জন ক্রিকেটারের মৃত্যু হয়েছে, ৩ জন ক্রিকেটার সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। ৩ ক্রিকেটার কবির, শিফগতুল্লাহ, হারুন এবং ৩ ক্রিকেটারের মৃত্যু প্রতিবাদে নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আরো জানবো এই বিষয়ে আমার সঙ্গে পারাদীপ রয়েছেন ফোনে। পারাদীপ, দেখো তো, যেমনটা তুমি বলছিলে যে একদিকে যখন যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এমন সময় এই হামলা বা এয়ার স্ট্রাইক করা হয়েছে যখন দোহাতে দুই দেশের কূটনৈতিক ব্যক্তিরা, দুই দেশের প্রতিনিধি দল তারা মিলিত হবেন। এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমায় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও তার রেস পড়লো। ১৭ই নভেম্বর থেকে ২৯শে নভেম্বর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল, যেখানে অংশগ্রহণ করার কথা ছিল আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে। কিন্তু এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে এই ত্রিদেশীয় টুর্নামেন্টে তারা নাম প্রত্যাহার করে নিচ্ছে। এবং শুধু তাই নয়, এই ঘটনা যে ক্রিকেটের পরিপন্থী, ক্রিকেটের জন্য একটা শোকের ছায়া নিয়ে এসেছে সেটাও কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে। তবে এর পরেই কিন্তু আমরা যেটা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান মাহসিন নাকভি, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিকল্প এই আফগানিস্তান নাম প্রত্যাহার করে নিচ্ছে, তার একটা বিকল্প চিন্তা ভাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ড করছে এবং অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি পিসিবি এবং আইসিসি মিলে একটা সিদ্ধান্তে আসবে যে আফগানিস্তানের পরিবর্তে কোন দেশকে তারা এই ত্রিদেশীয় টুর্নামেন্টে জায়গা দেবে বা সুযোগ করে দেবে, সেই বিষয়েও কিন্তু আমাদের নজর থাকবে। অতনু, নক্কারজনক ঘটনা, নিঃসন্দেহে নক্কারজনক ঘটনা। একটি দেশের ৩ জন ক্রিকেটার মারা যাচ্ছেন, যে দেশ এই হামলা চালিয়েছে সেই দেশের সঙ্গে আর কি করেই বা খেলা যায়। আফগানিস্তানের সিদ্ধান্ত, আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা কোনোভাবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে না, তাদের দল তুলে নিচ্ছে। পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের খেলার কথা ছিল, এবার পাকিস্তান আর শ্রীলঙ্কার সঙ্গে ৩ নম্বর দল কারা হবে, পাক ক্রিকেট বোর্ড কাদেরকে তাদের এই টুর্নামেন্টে আনতে পারে সেটা সময় বলবে। তবে আফগানিস্তান ফুঁসছে। পাকতিকা প্রদেশের উরগুন জেলার কাছে যে হামলা চালানো হয়েছে তাতে ৩ জন ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গভীরভাবে শোকাহত আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিলেন পাকতিকার রাজধানী শারানায় এবং সেখানেই তখন আকাশপথে হামলা, ৩ ক্রিকেটারের মৃত্যু।
যেন বহু চর্চিত সিনেমার একেবারে আঁখো দেখি হাল। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন চলছে। যখন ট্রেনে আগুন ধরে গেল, 3টে কামরায় আগুন ধরে গেছে, সঙ্গে সঙ্গে চালক থামালেন। পাঞ্জাবের ঘটনা। পাঞ্জাবের এই ট্রেনটি সিরহিল স্টেশনের কাছে আগুন লেগে যায়। অমৃতসর থেকে সহরসা যাচ্ছিল গরিব রাথ এক্সপ্রেস। ধোঁয়া বেরোতে দেখেই ট্রেন থামিয়ে দেন চালকরা। দ্রুত যাত্রীদের নিচে নামিয়ে নেওয়া হয়। 3টি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের, কিন্তু কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। শাসন থানায় মিসিং ডায়েরি ছিল। এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন। সেই যুবকের দেহ উদ্ধার হলো ভেরি থেকে। কি জানা যাচ্ছে, আমার সঙ্গে জিয়াউল রয়েছেন এই বিষয়ে। জিয়াউল, দেখো, শাসনের একটি মেচো ভেড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে এলাকার মানুষজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মূলত এই যুবক গতকাল থেকে মিসিং ছিল, অর্থাৎ তিনি নিখোঁজ ছিল। অর্থাৎ তিনি মাছের ব্যবসায়ী। সকালে মাছ কিনে যখন ব্যবসা করার জন্য বেরিয়েছিলেন, সেই সময় থেকেই নিখোঁজ হয়ে যায়। তারপরে দিনভর খোঁজাখুঁজি, রাতেও খোঁজাখুঁজি, তারপরে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে। আজকে সকালে, অর্থাৎ বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মেচো ভেড়িতে, অর্থাৎ সেখানে সাইকেল নিয়ে সেখানে পড়েছিল, এমনটাই দেখেছেন এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শীরা। মূলত কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এলাকার মানুষজন বলছেন যে মৃতের সঙ্গে রয়েছে একটি সাইকেল, ফলে তিনি হুড়মুড়িয়ে সম্ভব জলে পড়ে এবং সেখান থেকে তার মৃত্যু, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে, কিন্তু এলাকার মানুষ বা তার পরিবারের দাবি যে তার কোনো শত্রুতা ছিল না, কিন্তু কি উদ্দেশ্যে এই মৃত জলে পড়ে রয়েছে সবটাই বন্ধ করে দিচ্ছে শাসন থানার পুলিশ। অতন্য, ধন্যবাদ। ও নিজের থেকে 8-10 কেজি মাছ কিনেছে, কিনে নিয়ে বললো আমি পাড়ায় গিয়ে বেচবো বলে ওর আব্বার বলে চলে এসছে। ওর আব্বা আড়তে ছিল। তারপরে ওই সকালটা কাল সন্ধ্যেবেলা আবার খোঁজাখুঁজি হলো, খানিকটা পেলাম না। ওর আব্বা আবার থানায় গিয়েছিল, মিটিং ডায়েরি মনে হয় করেছে। আজকে সকালবেলা আমি বাড়িতে আছি, আমার এই ভেড়ির লোকই ফোন করেছে। ওরা আড়তে ছিল, ওরা কালকেও জাল টেনেছে। সকালবেলা ফোন করলো, বলে এই ব্যাপার একটু গিয়ে দেখো তিনি। তারপর আমি বাড়ির থেকে এসে দেখলাম এখানে সাইকেল নিয়ে উল্টে পড়ে আছে। আমার ছেলে আমার কাছে বলছে যে আমার 2টো মাছ দাও, আমি বাসা করবো। তখন আমি 8 কেজি রুই মাছ দিই। যত বেলা যায় তত আমি ফোন করি। যখন পাই না, থানায় গেছিলেন? হ্যাঁ, থানায় গিয়েছিলাম। আজকে সকালে আমরা জাল টেনেছি আমার এই ভেড়িতে। আর আমার ভাইপো ছিল, ওর কাছে হঠাৎ গ্রামের একটা ছেলে, বাগান বাড়ি, সে ফোন করেছে। ফোন করে বলছি এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে। যখনই বলেছে তখন আমার সন্দেহ আছে। তখন আমি মনে হয় বলছি চলো দেখি, তাড়াতাড়ি যাই। এসে দেখি আমার ছেলে।